আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, অশুভে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার কারণে পুরো মদিনার ঘরে লাল হয়ে গেলে, আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন, উহুদের পত্র থেকে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে আউমাল করে কান্না করে করে উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। আমাদের নবী যাচ্ছে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাকতে বলে, মা তুমি বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো জানতে চাই। এই কথা বলার পরে মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। ওগো নবী, আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হামজালার সঙ্গে আমাকে বিয়ে করে দিয়েছিলে? আপনার চাচা আমাকে বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসর ঘরের মধ্যে চলে গেছে, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী জমিন থেকে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার পর আমার স্বামী হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে উহুদের প্রান্তরে দৌড়ে গেছে। উহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ করা শুরু করেছে। ওগো নবী, আমি জানতে পেরেছি আসর নামাজ পড়ার পরে, আসর নামাজের পরে আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। এই জন্য উহুদের প্রান্তরে এসেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না, আমার প্রতি আপনি ভুল বুঝ গ্রহণ করবেন না। আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ, আমার নবী জমিন থেকে বিদায় না চলে গেছে, এই জন্য আমি কিন্তু কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। তার কারণ ইসলামী শরীয়তের বিধান হলো কোন ইমানদার মুসলমান যদি যুদ্ধ করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, ইসলামী আন্দোলন করতে গিয়ে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, এই লোকটাকে যারা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে এদেরকে গোসল করাতে হয় না, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরাতে হয় না। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই, এদেরকে নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই, এদেরকে সুন্দর করে রক্ত মাখা জামা সহ কবরের মধ্যে দাফন করে দেবেন। তার কারণ হাসরের ময়দানে এই মানুষগুলো রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায়া যাবে। লিল্লাহি তাকবীর। এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ, এই জন্য মেয়েটি ডাকতে বলেন, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। তার মানে বোঝা গেল ইমানের বলে যারা বলিয়ান হয় তারা কখনো জালেমের কাছে মাথা নত করে। আমাদের দেশের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি, আমাদের নাকিব, আমাদের রাবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই মানুষগুলো আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, কিন্তু জালেমের কাছে মাথা নত করে। ওই যে পুরাণের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী,
অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিলে যিনি আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর ধরে বলেন, 1 নয় 2 নয় 13 বছর ধরে কোরআনের পাখিকে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, এই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? সেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সফে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আমাদের বলেন, এই হসপিটালে 2টা নার্স বলেছেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। কিন্তু আল্লাহর কি খেলা, আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, এখন কি তারা দেশে আছে নাকি পালাইছে? ও বলেছিল শেখের বেটি পালায় না, কত চুরি পালিয়ে গেলেন। ইরশাদ চাচা আমাদের দেশের, ইরশাদ চাচা স্বৈর শাসক ছিল, ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়া হয়নি। ইরশাদ চাচা হলো বাপের বেটা, কথা বল না কেন? আমাদের বগুড়ার 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা জিয়া হলো বাপের বেটি, কথা বল না কেন? আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছে, এটা অস্বীকার করার কোন সুযোগ। ওকে বলা হয় আপসহীন দেশ নেত্রী। 10 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে 16 বছর আন্দোলন করেছে, মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছেন আসলেই তিনি আপসহীন দেশ নেত্রী। আমার তো মনে বলে একে গণতন্ত্রের মা বলে উপাধি দেওয়া দরকার। তার কারণ গোপনে শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে 3টা শর্ত দিয়েছিল। ধরে বলেন কয়টা? 1 নম্বর শর্ত, আপনি আপনার অপরাধকে স্বীকার করে হাসিনার কাছে ক্ষমা চান। 2 নম্বর শর্ত, খালেদা জিয়ার পাসপোর্টের মধ্যে লেখা আছে তার জন্মদিন হলে 15ই আগস্ট। হাসিনা বলেছিল ওটা কেটে 14ই আগস্ট করতে হবে, তার কারণ 15ই আগস্টে বঙ্গবন্ধু মারা গেছে, ওই দিন হলো শোক দিবস, ওই দিনে কোনো সন্তানের জন্ম হতে পারে না। কতটা জালেমের বাচ্চা জালেম, চিন্তা করে দেখছেন? কেন সন্তান জন্মায় কার হুকুমে? কত তারা 15ই আগস্টে আর কাউকে জন্ম হতে দেবে না। কারণ কি? ওরা 15ই আগস্টে শোক দিবস পালন করে, খিচুড়ির ড্যাঙ্কি নিয়ে মারামারি করে, কথা কর না গা। আর ওই খালেদা জিয়ার কর্মীরা একটু কেক কাটে তো ওদের জলে জলে। আর 3 নম্বর শর্ত দিয়েছিল আপনি মুচলেখা দেন, লন্ডনে চলে যান, চিকিৎসা করবেন, আর দেশে ফিরবেন না। আপনাকে এই 3টে শর্ত মেনে যেতে হবে। খালেদা জিয়া বলেছে আমি জেলে থেকে প্রয়োজনে পচে পচে মারা যাব, তাও জালেমের কাছে মাথা নত করব না। আল্লাহ বলেন, তাহলে যে গণতন্ত্রের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছে তাকে গণতন্ত্রের মা উপাধি দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই বলে হাসিনা হলো গণতন্ত্রের মানুষ কন্যা। ও মানুষ কন্যা না, ও হলো হত্যাকারী কন্যা। ভালো করে শোনেন, তার হিসাব দেশ ছাড়েনি, খালেদা জিয়া দেশ ছাড়েনি, জামাত ইসলামের নেতৃবৃন্দকে দেশ ছেড়েছে। তারা আস্তে আস্তে ফাঁসির দড়িতে ঝুলেছে, তারপরে দেশ ছেড়ে যায়নি। তারা প্রমাণ করেছে তারাই হলো ইসলামী আন্দোলনের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী। আর তাদেরকে যারা শেষ করতে চেয়েছে তারাই বিদায় নিয়েছে। আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে বলেন, জোরে বলেন। যারা ঠিক বলবে না মনে করবেন এই গুরু বেললো। জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা টাকা গেল পালাইয়া। ওরা বলেছিল খেলা হবে, এই ডায়লগ কে দিয়েছিল? এই ধরবেন কি কাঁদে? কাউয়া কাঁদে। আমার ভাই আসার জন্য বলিনি, এই ওয়াদুল কাদের মানুষের অন্তর যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কোনো নেতা দেয়নি। কিন্তু আসল খেলা যখন শুরু হলো, এদেরকে খুঁজে পাওয়া গেল। আবার এরা বলতেছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা হচ্ছে ম্যাডাম আছেন, এটা তো আপনার বাবার যা সামনে আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এই ধরবেন কি ঘর? ওরা আসবে, আমরা কি আঙুল চুষবো, কলা খাবো, কোথায় ঢুকে দেবো? এইবার তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ধরে 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 বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, ধরবে সে বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু চিয়ার পাইবা